হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোর্স পাঠশালা। আজকে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটার নাম হচ্ছে গ্র্যাভিটি ফ্লিপ। সো বরাবরের মতোই আমরা প্রথমে প্রবলেমটা পড়ে বোঝার চেষ্টা করব, তারপর এটা কোডে ইমপ্লিমেন্ট করব। লিটল ক্রিস ইজ বোর্ড ডিউরিং হিজ ফিজিক্যাল লেসনস, টু ইজি। অর্থাৎ লিটল ক্রিসের ফিজিক্যাল লেসনগুলো খুব সহজ হওয়ার কারণে সে বোর হয়ে গেছে। তো এমন পর্যায়ে he has built a toy box to keep himself occupied. So ক্রিস একটা টয় বক্স তৈরি করেছে সে আসলে সেলফ কন্ট্রোল করার জন্য বা বোরিংনেসটা দূর করার জন্য। The box is special since it has the ability to change gravity. এখানে বক্সটা স্পেশাল, স্পেশালিটিটা কি এইটার গ্র্যাভিটি অনুযায়ী চেঞ্জ হওয়ার একটা সক্ষমতা আছে। তো নিচে আমরা টয় বক্সটা দেখতেই পাচ্ছি। তো এবার কন্ডিশনটা পড়ি আসলে কি হচ্ছে এখানে। There are n columns of toy cubes in the box arranged in a line. তো এখানে আমাদের n সংখ্যক কলাম আছে, যেটা হচ্ছে যে পুতুল দিয়ে সাজানো। এক্স্যাক্টলি, সো এটা একটা বক্স, সেটা হচ্ছে যে সাজানো। The ith column contains ai cubes at the first gravity in the box pulling the cubes downstairs. When the crease switch the gravity, it begins to pull all the cubes to the right side of the box. The figure show the initial and final configuration of the cubes in the box. The cubes that have changed their position are highlighted with the orange. তো এখানে যেই কথাগুলো বলা আছে ঠিক সেই কাজটাই এখানে এই বক্স দুইটা দিয়ে দেখানো হয়েছে, তাই আমি আর এটাকে আম, অর্থ করে করার প্রয়োজন বোধ করলাম না। তো এখানে আসলে যেটা হলো যে আমাদের এটা একটা টয় টয় সম্পূর্ণ একটা বক্স, টয় টয় সম্পূর্ণ একটা বক্স, যেটা হচ্ছে যে প্রত্যেকটা এন সংখ্যক কলাম রয়েছে এখানে। যেমন এই কলামে তিনটা তিনটা পুতুল আছে, এই কলামে দুইটা পুতুল আছে, এই কলামে একটা পুতুল আছে এবং এই কলামে দুইটা পুতুল আছে। তো যখনই ক্রিস গ্র্যাভিটি সুইচ করলো, গ্র্যাভিটি সুইচ করার সাথে সাথে কি হইলো যে সবচেয়ে বড় কলামটা সেটা এই পাশে চলে আসলো, আর সবচেয়ে মাঝখানের যে কলাম দুইটা, সেই দুইটা কলাম সবচেয়ে মানে অর্ধেক, অর্থাৎ দুইটা টয় বিশিষ্ট দুইটা মাঝখানে চলে আসলো এবং সবচেয়ে ছোটটা সেটা প্রথমে চলে আসলো। তো এইটাই আসলে যে সবচেয়ে ছোটটা মানে যেটা শর্টিং হচ্ছে এখানে আসলে সাজানো হয়ে যাচ্ছে যে ছোট থেকে বড়, গ্র্যাভিটিটা কি করলো ক্রমান্বয়ে ছোট থেকে বড় করে দিল। এখন যেটা আমরা এখানে দেখব, given the initial configuration of the toy cubes in the box, find the amounts of cubes in each of the n columns after the gravity switch. তো আমাদেরকে এখানে সুইচ হওয়ার পরে কিভাবে হইলো, অর্থাৎ আমাদেরকে সাপোজ এই কলামটা দেওয়া থাকবে, প্রথম কলামটা দেওয়া থাকবে এবং দ্বিতীয় কলামটা অ্যান্সার হিসেবে বের করে আনতে হবে। তো আমরা এক্সাম্পলটা পড়বো, এবার এক্সাম্পল পড়ে বোঝার চেষ্টা করব। এক্সাম্পলে 4 দেওয়া আছে। তো 4 দেওয়ার কারণে চারটা কলাম এখানে, একটা তিনটা টয় বিশিষ্ট, একটা দুইটা টয় বিশিষ্ট, একটা একটা টয় বিশিষ্ট এবং একটা দুইটা টয় বিশিষ্ট। তো যখন গ্র্যাভিটিটা সুইচ করা হলো সেখানে কিন্তু আমাদের ক্রমান্বয়ে ছোটটা প্রথমে চলে আসলো, তারপরে মাঝারি দুইটা, তারপরে একবারে বড়টা। তো আমরা বুঝতেই পারছি এটা গ্র্যাভিটি সুইচ করা মানে এটা একবারে সাজায় যাবে, অর্থাৎ ক্রমান্বয়ে ছোট থেকে বড় হয়ে যাবে। যেমন আহ, তিনটা কলামে 2 3 8 আছে, তো এখানে তো আমাদের সাজানোই আছে, সো গ্র্যাভিটি সুইচ করার পরেও কিন্তু এটা 2 3 8ই থাকবে। ওকে, কারণ ছোট থেকে বড়ই থাকবে। ওকে, তো এবার আমরা কোডে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। Like, what is the name of the problem? It's gravity dot cpp. ওকে, তো আমরা যেটা করব, বডিটা প্রথমে তৈরি করে নেই। এবার মেইন ফাংশন লিখে ফেলি। ওকে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের
কয়টা কলামের নিয়ে বক্সটা থাকবে সেটার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ইনপুট নিয়ে নিলাম। এবার এইটার উপরে নির্ভর করেই আমাদের বক্সের সাইজটা হবে। তো আমরা অ্যারেটা ডিক্লেয়ার করব এই এর উপর ডিপেন্ড করে। ওকে, এবার যেটা কাজ রীতিমতোই আমরা এটাকে ইনপুট নিয়ে নেব। ওকে, তো অ্যারের প্রতিটা ইন্ডেক্সে টয়ের কলামগুলো ইনপুট নিয়ে নেব, লাইক সিন অ্যারে আই। ওকে, তো আমরা ইনপুট নিয়ে নিয়েছি। এখন যেটা হচ্ছে যে আমরা জানি কতগুলো কলাম আছে। তো আমাদের এটাকে গ্র্যাভিটি সুইচ করলে কি হবে, সেটা পুরোপুরি সাজায় যাবে। ঠিক আছে, অর্থাৎ ক্রমান্বয়ে চলে যাবে। এর জন্য আমাদের এটাকে শর্টিং করতে হবে। সেই জন্য আমাদের একটা হেডার ফাইল ইউজ করতে হবে, বিট স্ল্যাশ stdc প্লাস প্লাস ডট এইচ। এই হেডার ফাইলটা আমাদেরকে কি করতে সাহায্য করবে, এই হেডার ফাইলটা আমাদের শর্ট ফাংশনটা ইউজ করতে সাহায্য করবে। এখন আমরা শর্ট কোথায় থেকে করব, অ্যারের 0তম ইন্ডেক্স থেকে অ্যারে প্লাস এ, অ্যারে প্লাস এ অর্থাৎ হচ্ছে যে শেষ ইন্ডেক্সটা পর্যন্ত আমরা এটাকে সাজাই ফেললাম ক্রমান্বয়ে। এর ফলে আমরা এবার এটাকে ইটস আ ম্যাটার অফ জাস্ট শর্টিং অ্যান অ্যারে। তো আমরা এটাকে আবার সি আউট করলে দেখতে পাবো। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা নাম্বারের মাঝখানে স্পেস আছে, সো আমরা একটা স্পেস প্রিন্ট করে দেব। অ্যান্ড দ্যাটস ইট, আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, আমরা একটা রিটার্ন জিরো দিয়ে দিই, লাইক ফর নো রিজন বাট গুড প্রোগ্রামার। ওকে, সো এবার এটাকে আমরা এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখি। ওকে, সো 4 ইনপুট দেওয়ার পরে 3 2 1 2 এন্ড এটা আসবে 1 2 2 3 এক্স্যাক্টলি। তো আমাদের আশা করি আমাদের প্রবলেম ঠিকই রয়েছে। এবার এটাকে আমরা সাবমিট করে দেখব। তো সাবমিটেড সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড প্রবলেম নাম্বার 405 এ গ্র্যাভিটি ফ্লিপ অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রবলেমে যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।